নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু একটা আশা থাকে যে সেই নতুন বছরেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া যাবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মনেতেও কিন্তু প্রশ্ন জাগছে যে আমাদের 2025 সালেতে কি বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতি বছরই কিন্তু বড় কিছু গ্রহ ট্রানজিট করে থাকে, অর্থাৎ গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালেতে। নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের ওপরেতে নয়, এই ঘটনাগুলি অতি অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার যে কোনো বিষয়ের ওপরেতেই হতে লক্ষ্য করা যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জানুয়ারি মাসে 11, 12 ও 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করো। 1 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি হচ্ছে 14ই মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ ধনু রাশিতে অর্থাৎ নিজ রাশিতেই কিন্তু গোচর দৃষ্টি থাকবে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহ যোগ্য, বিবাহের কথাবার্তা কোনোভাবে ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পূর্ণ হওয়ার দুর্দান্তভাবে চান্স কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব অবিবাহিতদের বিবাহ যোগ 2025-এর 14ই মে থেকে ডিসেম্বর মাসের 2025-এর মধ্যে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 2 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 2023 সালের অক্টোবর মাস থেকে রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, এবং 18ই মে 2025 পর্যন্ত রাহু গ্রহ রাশির দশম ভাবেই গোচর অবস্থান করবে। যে সকল জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেতে এই সময়ের মধ্যেতে অর্থাৎ 2023 অক্টোবর থেকে 2024 ডিসেম্বরের মধ্যেতে কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেই সকল জাতক জাতিকাদের সেই সুযোগ সুবিধা অতি অবশ্যই কিন্তু 18ই মে 2025-এর মধ্যে আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ হয় পদ পরিবর্তন, অথবা পদোন্নতি, অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করা, কোনো না কোনো পরিবর্তন রাহু গ্রহ অতি অবশ্যই কিন্তু ঘটিয়ে থাকবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু পরিবর্তন আনে অতি অবশ্যই রাহু গ্রহ বা আনবেও কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে। কিন্তু রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে 18ই মে থেকে, অর্থাৎ 18ই মে 2025 থেকে। তার ফলেতে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা বিষয়তে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কোনো ধরনের বড় লগ্নি করবার আগে কারোর দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু একদমই লাভ হবে না। সাথে সাথে পিতার স্বাস্থ্য ও পিতার সাথে সম্পর্কের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দশম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে হার্ড ওয়ার্কিং করতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে, অর্থাৎ পরিশ্রম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে, এবং একাধিক পরিশ্রমের ফলে কিন্তু সফলতা 2025-এ পেতে লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের আর কিন্তু ঘরে বসবার সুযোগ একদমই থাকবে না, অর্থাৎ রাশির তৃতীয় ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে
কঠোর পরিশ্রম করতে হবে বা কঠোর পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে বেকার যুবক যুবতীদের নতুন কাজ আনবার জন্য বা নতুন কাজের জন্য। এবং বেকার যুবক যুবতীদের নতুন কাজের স্বপ্ন কিন্তু এই সময় থেকে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে যে সকল জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং লৌহ দ্রব্য সংক্রান্ত কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের সাথে জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের 2025 সালে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং এমএনসি কোম্পানিতে চাকুরিরত অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত জাতক জাতিকাদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব 29শে মার্চ 2025 থেকে 2025 ডিসেম্বর মাসের মধ্যেতে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং দুইটি ত্রিকোণ ভাবেতে গোচর দৃষ্টিও করবে, অর্থাৎ রাশির পঞ্চম এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে। জ্ঞানের আহরণ করবার জন্য কিন্তু যথেষ্ট দুর্দান্ত চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। সমাজের প্রতি কর্তব্য পালনও করতে কিন্তু লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে। নিজের ভেতরেতে একটা শান্ত স্বভাব এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যাবে। নিজের ভুলকেও কিন্তু শুধরে নিতে এই সময় থেকেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সাথে সাথে সন্তানের দিক থেকেও কিন্তু দুর্দান্ত সুখবর অতি অবশ্যই 14ই মে থেকে আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং ফ্যামিলি প্ল্যান করবার উদ্দেশ্য কিন্তু 2025 14ই মে থেকে ডিসেম্বর মাসের 2025 মধ্যেতে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। সন্তানের কাছ থেকে এমন কোনো সুখবর আসতে লক্ষ্য করা যাবে যা কিনা নিজেকে খানিকটা গর্বিত বোধ হতে লক্ষ্য করা যাবে বাবা মা হিসাবে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মে থেকে। কারণ সব থেকে শুভ কারক গ্রহ এবং জ্ঞানের ও শিক্ষার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবেতে 14ই মে থেকে গোচর দৃষ্টি করবে। তার ফলেতে শিক্ষার্থীদের মধ্যেতে নতুনভাবে আশা বা আকাঙ্ক্ষা উজ্জ্বল হতে লক্ষ্য করা যাবে। অতএব শিক্ষার্থীদের কাছে তো 14ই মে থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে এবং শিক্ষা সংক্রান্ত অনেক কিছুই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। 6 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে কোনো বিলাসদ্রব্য ক্রয় করলাম এবং ক্রয় করলাম যতটা উদ্যমতার সাথে ক্রয় করবার পরেতে মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন এলো, অথবা জমি কিনলাম কিন্তু বাড়ি করবার উদ্দেশ্য পূর্ণ হলো না, অথবা গাড়ি সেটা ছোট হোক বা বড় হোক যাই হোক না কেন ক্রয় করবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সেই স্বপ্ন পূর্ণ হচ্ছে না। এই রকম ধরনের সমস্যা 2023 সালের অক্টোবর মাস থেকে লক্ষ্য করতে পারছিল মিথুন রাশির জাতক জাতিকারা। অতি অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু, কারণ চতুর্থ ভাব হলো সুখ সুবিধা, মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক কিরকম থাকবে সেইগুলো কিন্তু বোঝা গিয়ে থাকে। আর চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে কেতু গ্রহ, যার ফলেতে এই সকল সমস্যার সম্মুখীন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকদিন ধরেই হতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 2023 অক্টোবর মাস থেকে। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই মে 2025 থেকে কেতু গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে এই ধরনের সুখ সুবিধা সংক্রান্ত প্রশ্নগুলির কিন্তু সঠিকভাবে উত্তর পেতে লক্ষ্য করা সম্ভব হবে। মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্কে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করতে পারছিল মিথুন রাশির জাতক জাতিকারা, তার থেকে কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যথেষ্ট কিন্তু নিজ উদ্যোগও বৃদ্ধি পেতে তার সাথে সাথে লক্ষ্য করা যাবে। এইবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2025 সালে যাতে আরো বেশি উন্নতি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন গণেশজির পূজা করা উচিত এবং প্রতিদিন বুধবার করে অতি অবশ্যই লাড্ডু ভোগ দিয়ে পুজো করা উচিত গণেশজিকে। কাককে কিন্তু প্রতিদিন সকালবেলাতে অতি অবশ্যই কিছু না কিছু খাওয়া, গরুকে প্রতিদিন সবুজ ঘাস পাতা নিজের হাতে খাওয়ালে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।